হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আজকে পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর পটল তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে পটল একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এটা এত সুন্দর হয়। যার জন্য আমি 6খানা পটল নিয়ে নিয়েছি। পটলটাকে এরকম গাটাকে আঁচড়ে নেব, একটা ছুরির সাহায্যে আবরণটা বেরিয়ে যায়। এইভাবে দুপাশে কেটে নিয়েছি। এবার এখানে ছুরি দিয়ে এরকম করে কেটে নিতে হবে। নিচের দিকে কিন্তু জোড়া থাকবে, কোনো মতে কিন্তু কাটা যাবে না, কাটলে কিন্তু এই পটলের রেসিপিটা ভালো হবে না। তো আমি এই দেখুন এরকমভাবে মাঝখান থেকেও চালা করে নিলাম। এই দেখুন 4-5টা ভাজে আমি করে নিয়েছি। এই যে 1, 2, 3, 4টে করে নিয়েছি। এবার এই 4টে কিন্তু আবার এখান থেকেও এইভাবে করে নেব। আবারও এখান থেকে এই দেখুন বন্ধুরা, এইভাবে পটলটাকে কেটে নিতে হবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এরকমভাবে সব পটলগুলোকে আমি কেটে নেব। এই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে 6খানা পটল আমি সব কেটে নেব। তো বন্ধুরা দেখুন পটলগুলোকে কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোর সঙ্গে মশলাটা আমি মাখিয়ে নেব। কি কি মশলা মাখাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি অল্প করে লবণ, 6টা পটলে যেটুকু লবণ লাগে সেটাই আমি নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন সুজি দিয়ে দেবো এর উপরে। পটলগুলো কিন্তু মুচমুচে হবে, তার জন্য আমি সুজিটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। 1 থেকে 2 চামচের মতন, যেহেতু 7খানা পটল আছে 2 চামচের মতন সুজি আমি এখানে অ্যাড করলাম। ওটা দেখুন সুজি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন চাট মশলা। 1/2 চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো উপকরণকে একসঙ্গে মাখিয়ে নেব। আর এই উপকরণটা যাতে পটলগুলোর ভেতরে মাখানো যায় ভালো করে, তার জন্য আমি একটা ডিম এখানে ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার সব পটলগুলোকে আমি এই ডিমটা দিয়ে সব পটলগুলো কিন্তু সুন্দর করে মাখিয়ে নেব মশলাটা পটলের ভেতরে। ওপরে ভেতরে যেন সুন্দরভাবে সুজিটা দিয়ে পটলটা যেন মাখানো হয়ে যায়, সেইভাবে কিন্তু আমাকে মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার সব পটলগুলো কিন্তু সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। আর আমি 10 মিনিট মশলাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি পটলগুলোকে ভাজা করব। তো বন্ধুরা দেখুন আমার কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর এখানে 500 গ্রামের মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর এখানে যে আমি পটলগুলো মাখিয়ে রেখেছিলাম এই পটলগুলো এবার এই তেলে ছেড়ে দেব। এক একটা করে পটলগুলো সব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সব পটলগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা পটলটা কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর একদম মুচমুচে হয়েছে। এই দেখুন এইভাবে ডিম দিয়ে যদি পটল ভাজা করা যায়, দেখুন কত সুন্দর হয়েছে পটলটা। আমি এক একটা করে সব পটলগুলোকে তুলে নেব। আর একদম এক একটা পটল কিন্তু গোটা গোটাই থাকছে হয়েছে পটলগুলো। তো আজকের পটলের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।